নমস্কার বন্ধুরা, আজকে রাতের শেষ প্রতিবেদনে আমি মানব আপনাদের বন্ধু শুধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই প্রতিবেদনে এমন কিছু বলবো, একেবারে সোজা সাপটা কথা, পরিষ্কার কথা, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, যদিও এই বাংলার মিডিয়া বা বিখ্যাত সাংবাদিকরা যেটা বলতে পারে না। কি হলো আজকে? জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কিন্তু আজকে চার্জশিট জমা পড়ে গেল। মনে আছে জীবন কৃষ্ণ সাহা, ওই যে চাকরি দুর্নীতিকাণ্ডে যাকে দুবার গ্রেপ্তার করা হয়েছে, কখনো পাঁচিলে চেপে ঝুলছে, কখনো মোবাইল পুকুরে ফেলে দিচ্ছে, কখনো ধান খেতে ফেলে দিচ্ছে, দেখেছেন আপনারা। সেই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে আজকে ইডি 80 পাতার চার্জশিট দিয়ে দিয়েছে। তো সেই চার্জশিটে কি রয়েছে? সেই চার্জশিটে রয়েছে, যেটুকু জানতে পেরেছি, আমাদের সাংবাদিকরা যেটুকু জানাচ্ছে, 1.5 কোটি টাকার দুর্নীতির চার্জশিট দেওয়া হয়েছে এবং বেনামি 12টা সম্পত্তির নাকি উল্লেখ রয়েছে। এই দুটো জানতে পেরেছি, বাকি তো পুরো চার্জশিট দেখার পরে জানতে পারবো। 1.5 কোটি টাকা, 1 কোটি আর হাফ, মানে সেই বাংলা প্রবাদ আছে না, যত গড় যায় তত বর্ষায় না, এরকম এই একই ব্যাপার হলো। মানে যেটুকু দুর্নীতি দেখা যাচ্ছে তাতে এটুকু পরিষ্কার আপনাদের বলতে পারি, এই মামলা চলতে চলতে যে সময়টা লাগবে, তাতে করে যদি এই 1.5 কোটি টাকার দুর্নীতি, 12টা বেআইনি সম্পত্তি, বাকি টাকা নেওয়ার হিসাবে যদি সবটা প্রমাণিত হয়ে যায়, তাতে যে শাস্তিটা আছে, যে শাস্তিটা হওয়ার কথা, এই মামলা চলতে চলতে বা এই গ্রেপ্তারি পিরিয়ডে যেটা চলবে, ওটা কভার হয়ে যাবে। জীবন কৃষ্ণ সাহার শাস্তি আর হবে না। চার্জশিটে জমা পড়লো 1.5 কোটি টাকার দুর্নীতি। এত কিছু করার পর 1.5 কোটি টাকার দুর্নীতির চার্জশিট জমা পড়লো, 12টা সম্পত্তির উল্লেখ আছে, বেনামি সম্পত্তি। আর এই জীবন কৃষ্ণ সাহা চাকরি দুর্নীতি কাণ্ডে যার বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ রয়েছে, ওই চার্জশিটে দুটো জিনিসই আপাতত আমাদের সাংবাদিকরা জানতে পেরেছে। পুরো ডিটেলস চার্জশিট দেখার পর আপনাদের জানাতে পারবো। 1.5 কোটি টাকা, 12টি সম্পত্তি বেনামি। 2023 সালে প্রথমে সিবিআই গ্রেপ্তার করেছিল, ওই যে সময় ফোন পুকুরে ফেলে দিয়েছিল, গোটা পুকুর ছেঁচে ফোন উদ্ধার করা হয়েছিল। আর এবার তাকে ইডি গ্রেপ্তার করেছে, সেবারে তিনি 13 মাস জেল কেটেছিলেন, সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন। এবার তাকে ইডি ধরেছে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দাবি হচ্ছে, যে নিয়ে এতটা হইচই, সেই ব্যবসা করে, সেই টাকাটাই 10 বছর ব্যবসা করে, আলুর ব্যবসা করে তিনি রোজগার করেছেন। স্বাভাবিক ব্যাপার। আমি যদি 1.5 কোটি টাকার দুর্নীতি দেখানো হয় চার্জশিটে, তাহলে যে কেউ বলবে আমি আলুর ব্যবসা করে 1.5 কোটি টাকা কামিয়েছি। স্বাভাবিক ব্যাপার, এমন কিছু অস্বাভাবিক ব্যাপার দেখছি না। যত গড় যায় তত বর্ষালো না। চার্জশিটে রয়েছে কোথায় কোথায় টাকা নিয়েছে, কার কার কাছ থেকে টাকা নিয়েছে, দুর্নীতির টাকায় নাকি কৃষি ব্যবসায় লাগানো হয়েছে, এক ঝাঁক চাকুরি প্রার্থীকে নাকি জেরা করে এই সমস্ত তথ্যগুলো উঠে এসছে, যে জীবন কৃষ্ণর অ্যাকাউন্টে ঢুকেছে 1,20,00,000 টাকা। গত বছর আবার জামিনে মুক্তির পর কয়েকজন প্রার্থীকে আংশিক টাকা ফেরতও দিয়েছিলেন বিধায়ক। 2010 থেকে 15-র মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে জীবন কৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টে। 5 বছরে 1.5 কোটি টাকা, বিপুল টাকা। ওদিকে যার নামে বিপুল টাকার হদিস দিয়েছে ইডি, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি একেবারে হলফনামা দিয়ে রিপোর্ট দিয়েছে যে কোনো একটা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রায় 150 কোটি টাকার সম্পত্তি নাকি তারা বাজেয়াপ্ত করেছে। এটা অফিসিয়ালি হলফনামা দিয়ে রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, এই কোম্পানির মালিককে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনারা সবাই জানেন, যেটা বাংলার কোনো মিডিয়া একেবারে উচ্চারণ করতে চায় না, বাংলার কোনো সাংবাদিকের বলার ধকও নেই। বিশেষ সাংবাদিক মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করেন, যারাই শুধু সাংবাদিক, তারা এই কথা বলতে পারেন না যে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা হচ্ছে আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। যে সম্পত্তি, যে টাকাটা বাজেয়াপ্ত হয়েছে, সেটা নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, এমনটাই ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানিয়েছিল। এই বাংলার কোন মিডিয়াকে বা সাংবাদিককে এই কথাগুলো বারবার বলতে শুনেছেন? আরে সাংবাদিক ছেড়ে দিন, বিজেপির অনেক নেতা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এই তথ্য প্রকাশ করতে পারবে, সেই সাহস আছে। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে। যে কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, ওই যে বললাম, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কোম্পানির দুজন বর্তমান ডাইরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। যে কোম্পানির আগে পুরনো ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
যে কোম্পানির একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রাক্তন ডাইরেক্টর, কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, এবং যার কণ্ঠের নমুনা নেওয়া হয়েছিল। কত কাণ্ড আপনারা দেখেছেন। সেই কণ্ঠের নমুনা পরীক্ষা করে জানা গেছে সেখানে কালীঘাটের কাকু এবং বাকি যুব তৃণমূলের যারা ছিল, কুন্তল, শান্তনু, এদের কথাবার্তা হয়েছে, এবং সেই কথাবার্তাতে নাকি রয়েছে কোন একটা জায়গা থেকে 700 কোটি টাকা তুলতে হবে। কোথা থেকে তুলতে হবে সেই হিসাবটাও পরে আমরা দেখেছিলাম, কোথা থেকে উঠেছিল এই 700 কোটি টাকা, যেটা ওই কথোপকথনে নাকি আছে ওই 2016 সালের এসএসসির দুর্নীতি মামলায়, যেখানে প্রায় 2000-এর কাছাকাছি কিছু রিক্রুট হয়েছিল, যেটা আবার মেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ এসএসসি জানতোই না। এসএসসি কে বাইপাস করে অর্থ দপ্তরের কাছ থেকে এই সমস্ত শিক্ষকদের মাইনে আদায় করা হয়েছিল বছরের পর বছর, যেটা এসএসসি বলেছে কিভাবে রিক্রুট হলো আমরা জানি না। সেই টাকা থেকে প্রায় 700 কোটি টাকা উঠেছিল। এখন সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রিসভার 1 নম্বর, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মন্ত্রিসভার 2 নম্বর। এখন 1 নম্বর এবং 2 নম্বরের মাঝখান থেকে তৃণমূলের কোন বড় নেতা, কোন বড় মন্ত্রী বা কোন বড় বড় নেতা যে এই কাণ্ডটা করেছিলেন, সেটা ইডি সিবিআই এখনো আমাদের জানাতেই পারেনি। কি বলবো বলুন তো, 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হলো, সেই মামলার এখন অব্দি কোনো উচ্চবাচ্য নেই। আর জীবন কৃষ্ণ সাহার 1.5 কোটির মাত্র সম্পত্তি, সেই নিয়ে আজকে চার্জশিট জমা পড়ে গেল। আপনারা নিশ্চয়ই বলবেন 1 টাকা চুরিও যা, 150 কোটি টাকা চুরিও তাই। আপনারা বলবেনই, কারণ এরকমই আমাদের শেখানো হয়েছে। 1 কোটির চুরির চার্জশিট জমা পড়ে গেল, এবং এই যা শাস্তি আছে, মোটামুটি যেটুকু সময় সে জেলে কাটিয়েছে, বাকি মামলা চলতে চলতে যদি সে দোষী প্রমাণিত হয়, সেই সময়টা হয়ে যাবে, জীবন কৃষ্ণ সাহাকে আর জেলে যেতে হবে না। কিন্তু ইডি সিবিআই এই ভারতবর্ষে দুর্দান্ত কাজ করছে। আপনারা দেখেছেন, যে কোনো নেতাকে তারা ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি ধরে জেলে পাঠিয়ে দিয়েছিল, তিহার জেলে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ধরে জেলে পাঠিয়ে দিয়েছিল। সব কটা ছিল এই পিএমএলএ কাণ্ড, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যে একটা এই ভারতবর্ষে অত্যন্ত শক্তিশালী একটা আইন, এবং সেই আইনে বলা আছে যদি কারো 1 টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তাহলে ইডির পুরো অধিকার আছে, আইনে রয়েছে, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। যে জন্য মদের দুর্নীতি কাণ্ডে টাকা বাজেয়াপ্ত, সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানো হয়েছিল। যে কারণে এই সম্পত্তির দুর্নীতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এই মানি লন্ডারিং অ্যাক্টে জেলে পাঠানো হয়েছিল। ব্যতিক্রম গোটা ভারতবর্ষে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু তাকে এখনো ইডি গ্রেপ্তার করতে পারেনি। গোটা ভারতবর্ষে কাজ করছে মন্ত্রী শান্ত্রী। গতকাল আপনারা দেখলেন পুলিশের একজন ডিজিপি কেও জেলে পুরে দিল, প্রচুর টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। শুধু ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1.5 কোটি টাকার লেনদেন নাকি হয়েছে, চার্জশিট দেওয়া হলো জীবন কৃষ্ণ সাহাকে। বিচারপতি অমৃতা সাহার এজলাসে যার সম্পত্তি নাকি 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তাকে নিয়ে আজ অব্দি কোনো উচ্চবাচ্য নেই। কি বলবেন আপনারা? বাংলার কোনো মিডিয়া এবং তথাকথিত ওই বিখ্যাত সাংবাদিকরা এইসব বলার ধকই রাখে না। তাদেরকে সাংবাদিক বলতে হবে, আর আমরা শুধু আপনাদের বন্ধু হয়েই থেকে যাব, কোনো সাংবাদিক হব না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বিজেপির নেতারা এগুলো পোস্ট করতে পারবেন না, বাংলার কোনো মিডিয়া সাংবাদিক এগুলো বলতে পারবেন না। তার জন্য কি দেখতে হবে আপনাদের? তার জন্য আপনারা দেখতে হবে দা নিউজ বাংলা, এবং যেখানে আমি আপনাদের কথা দিয়েছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।